হাওড়ার শ্যামপুর থানার ধানদালি অঞ্চলে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল। রাত দিন এক করে এ অঞ্চলের দেবী দুর্গার অস্ত্র তৈরিতে ব্যস্ত এই শ্রমিকরা। এবং এই ধানদালি অঞ্চলের সুদীপ অধিকারী তিনি এই কাজ প্রথম শিখে আসেন এবং তারপর এই গ্রামে নিজেই কাজ শুরু করেছিলেন। তারপর তিনি তার বাড়িতেই এই কাজ চলছে এবং 8 থেকে 9 জন প্রায় শ্রমিক নিয়েই এই কাজ চালাচ্ছেন এখনো পর্যন্ত। শ্যামপুরের ধানদালি গ্রামে বাড়ির ভেতরেই চলছে কর্মযজ্ঞ। চারদিকে টিনের শীট, হাতুড়ি, ছেনি, তার শব্দে মুখর ঘর। দেবীর আসতে যে আর দেরি নেই, তাই তার অস্ত্র তৈরির ব্যস্ততাও শুরু হয়ে গিয়েছে। দেবী মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা। তার হাতে ত্রিশূল, খড়গ, ধনুক, তীর তুলে দিতে ব্যস্ততা তুঙ্গে সুদীপ অধিকারী এবং তার কারিগরদের। সুদীপ জানান, প্রথমে একাই শুরু করেছিলেন, এখন 9 জন কারিগর নিয়ে কাজ করছেন। বছরভর অর্ডার থাকে, তবে পুজোর 2 মাস আগে চাপ এতটাই বাড়ে যে রাত জেগে কাজ করতে হয়। প্রায় 12 বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি। টিনের পাত কেটে মূলত তৈরি হয় সমস্ত অস্ত্র। শুধু দুর্গাই নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, মহিষাসুরের হাতেও অস্ত্র বানিয়ে দেন তারা। মা দুর্গার থেকে গণেশ থেকে লক্ষ্মী সরস্বতীর মানে টোটালি শুধু অনলি দুর্গার না, লক্ষ্মী সরস্বতীর কাছেও যে সমস্ত জিনিসগুলো আছে, গণেশের কাছে আছে, সেই সমস্ত টোটালি আমার এখানে প্রোডাকশন হয়। টোটালি হাতে যেমন বড় থাকে, ত্রিশূল থাকে, খাড়া থাকে, অসুরের হাতে যে ঢাল থাকে, তার যে তরোয়ালটা থাকে, যেটাকে আমরা বলি দাগার বলি যেটাকে। তারপরে মা দুর্গার হাতে যে শঙ্খ, চক্র, গদা, গণেশের হাতে শঙ্খ, চক্র, টাঙ্গি, গদা, এগুলো সব থাকে। টোটালি আমরা প্রোডাকশন করি এখান থেকে। এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানা জায়গায়। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত টানা কাজ চলে। তারপর মাত্র 15 দিনের ছুটি মেলে কারিগরদের। তবে এখন থিমের পুজো বেড়ে যাওয়ায় কিছুটা শঙ্কায় রয়েছেন তিনি। থিমের জন্য তো অনেক, থিমের জন্য সেই ধরুন না 10টা, আমি একটা কথা বলছি, টোটাল আমাদের পশ্চিমবাংলার মধ্যে ধরুন 500 থিম হচ্ছে, তখন তো অস্ত্রগুলো তো লাগছে না। সেই 500টা প্রোডাকশন আমাদের কমে যাচ্ছে, এরকম ব্যাপার। কোথাও কেউ কাঠের করছে, কেউ সোলার করছে, কেউ কাগজের করছে, এগুলোই করছে। হ্যাঁ, থিমের সঙ্গে প্রতিমাও সামঞ্জস্য রাখতে হচ্ছে। তো আমরা ওটা দেখছিলাম যে যদি একটু সাবেকি মতে যদি করা হতো, আগেকার যেরকম টোটালি মায়ের 10টার হাতে 10 রকম আমাদের টিনের অস্ত্র দেখছি, ত্রিশূল, চক্র, মানে টোটালি A to Z, সেগুলো এখন দেখতে পাচ্ছি না। এখন না, অন্য রকমের সব কাগজে, কোথায় অন্য সেটা থার্মোকলের, এসব নানা রকমের জিনিস দিয়ে এগুলো আমাদের বানানো রয়েছে। তো এইগুলো তো আমাদের অনেকটাই তো ডাউন হয়ে যাচ্ছে আমরা। বছরভরের কাজ, তবু পুজোর আগে প্রতিবারই নাওয়া খাওয়া মাথায় ওঠে কারিগরদের। অনেক রাত পর্যন্ত কাজ চলে। সবকিছু টোটাল, যেমন তোমার হচ্ছে এটা হচ্ছে দাগার আছে, অসুরের হাতের দাগার, মা দুর্গার হাতের খাড়া, সব রকম টোটালটাই। কার্তিকের হাতে তীর, ধনুক সবই তৈরি হয়। পুজো তো হয় 2-4 দিনের, 4 দিনের। এক্ষেত্রে 12 মাসের কাজ, এটা 12 মাসেরই কাজ। আর এই কাজ অন্যান্য জায়গায় চলে যায়। হ্যাঁ, অন্য জায়গাও যায়, কলকাতাতেও যায়। কখন আসতে হয় এবং ডিউটি সকাল 8টা থেকে আবার 1টা পর্যন্ত, আবার টিফিন টাইম আছে, খাওয়া দাওয়া করে আবার 3টায় আসি, আবার হচ্ছে রাত্রি চলছে 1টা পর্যন্ত। হ্যাঁ, নাইটও হয়। মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে হয়তো আলাদা করে তাকান না, তবে দেবী দুর্গার নয়ন ভোলানো উপস্থিতিতে মিশে থাকে অস্ত্রের তেজ, আর তার আড়ালে থেকে যায় ধানদালির কারিগরদের ঘাম ঝরানো পরিশ্রম। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।